হজ করতে যাবেন, আল্লাহ মাফ করবেন আপনাকে, কিন্তু পাপগুলো নেকি হয়ে যাবে এরকম কোন দলিল নেই। সিয়াম পালন করবেন, ফজিলত কি? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপ ক্ষমা হবে, সব পাপ নেকি হবে, এরকম কোন দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দ্বীন শিখতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তাদেরকে আল্লাহ আসমান থেকে ডাক দেন, এই মাজলিসটা শেষ করেন আল্লাহ তার ঘোষণা দিয়ে। যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ আরশ থেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে যাও, চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। পনেরোশো 56 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, সহিহ মুসলিমে এসেছে হাদিসটি, সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসের লোকদের অবস্থাটা ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে পেশ করেন। পেশ করার পরে আল্লাহ বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সকলেই সাক্ষী থাকো, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আপনারা কি চেয়েছেন? এখানে কি করছে না? আপনারা কি চেয়েছেন এখানে এসে? চাননি। আমি চেয়েছি আর আপনারা আমিন বলেছেন, তাই না? কিন্তু আপনারা একটা জিনিস জানেন না, এই মাজলিসে বসে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। এটা নগদ দিবেন। কি? নগদ, সাথে সাথে কবুল হবে, আপনার চাহিদা অনুযায়ী আপনি পেয়ে যাবেন, এমন একটা জায়গা। কিন্তু আপনি বলেননি। আমি বললাম, যারা আয়োজন করেছে আর আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আর বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আপনি কি বলেছেন? না না, আপনারও বলার উচিত ছিল, আল্লাহ তুমি আমাকে এই মাজলিসের ওসিলায় জান্নাতের জন্য কবুল করে নাও। বলতে পারতেন আপনি, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। আপনি বলেননি। আমার স্ত্রী মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আল্লাহ তুমি আমার স্বামী বা আমার স্ত্রীকে তুমি মাফ করে দিয়ে তুমি তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। আপনি বলেননি। বলতে পারতেন, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। বলতে পারতেন, আল্লাহ আমার ওয়াইফ অসুস্থ, আমি বড় মুসিবতে বিপদে আছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বলতে পারতেন না? এই কথাগুলো কি বলার জন্য কি মাস্টার্স পাস করা লাগবে? বলেননি। আজকে থেকে জেনে রাখেন, আপনি মাজলিসে এসে দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। ভাষাটা কি? ওয়া আতাইতুহুম মা সালু, মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আল্লাহ বলছেন, আর তারা এখানে আসার কারণে যে
কষ্ট স্বীকার করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকি মানে কি জানেন? যে নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন সেই পরিমাণ নেকি আল্লাহ দিবেন। কত সুন্দর সুন্দর কথা না? এবার ফেরেশতারা বলছেন, ইয়া রাব, শুনেন শুনেন শুনেন, আল্লাহ শুনেন, ফিহিম ফুলানুন আব্দুল খাত্তা, আল্লাহ এর মধ্যে একটা লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, অপরাধী, নিকৃষ্ট, জঘন্য একটা লোক এসে বসে গেছে। ইন্নামা মাররাফা জালাসা মাআহুম, এই লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এদেরকে দেখে শুধু বসে গেছে, দিন শিখতে আসেনি। আপনি কি তাকেও মাফ করে দিলেন? আপনি কি তাকেও মাফ করে দিলেন? ফেরেশতারা ব্যস্ত হয়ে পড়েছে, থামেন থামেন আল্লাহ থামেন। এর মধ্যে কিন্তু একটা লোক বসে গেছে, লোকটা কিন্তু পাপী, সে দিন শিখতে আসেনি, এমনি এসেছে। অভিযোগ শুনে আল্লাহ বলেছেন, ওয়ালাহু গাফারতু, আমি আল্লাহ ওকেও মাফ করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, শোনো ফেরেশতারা, এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব। আমি কেন বসার কথা বলি বুঝতে পারছেন? এবার আপনার জন্য বলি, আমার জন্য না। মনে করেন জায়গা নাই, সব ভর্তি, এরপরে সে বল, ভাই একটু জায়গা দাও তো, আমি একটু বসি, একটু জায়গা দাও আমি বসি। অনেক জায়গায় এরকম হয়, বহু মানুষ জায়গা নাই, আমি তবুও বলি ওখানেই বসেন। আপনি বসে অন্তত ফজিলতটা নেন, আপনি বসতেই হবে। অস্ট্রেলিয়া থেকে এক ভাই ফোন দিয়ে বলছেন যে, ভাই আমি যদি লাইভে পুরো বক্তব্য শুনি তো এই সবটা পাবো না? আমি বললাম যে না, হবে না। আপনি ঘরের মধ্যে লেপের মধ্যে শুয়ে থেকে দেখছেন, আর এই লোকগুলো আসছে কি রাত জেগে। এখানকার কোনো মানুষ এই টাইমে জীবিত থাকবে না, কেউ থাকবে না। যারা আসছেন এখানে গতকালকে কেউ জীবিত ছিলেন না, মানে জেগেছিলেন না, আপনারা ঘুমাইছিলেন না। এই টাইমটা কাকে দিচ্ছেন? আল্লাহকে। আল্লাহ কত খুশি হচ্ছেন। আমি বক্তব্যটা ঘুরিয়ে ধরিয়ে ভাবে আমি বলছি, আমার প্রতিজ্ঞা, আমি মাজলিসের ফজিলত সম্পর্কে মানুষকে জানাবই ইনশাল্লাহ, আমি বলবই, মানুষকে শিখাবো ইনশাল্লাহ। আমি তৌফিক চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি প্রত্যেকটি মানুষকে তুমি এই মাজলিসের গুরুত্ব বুঝার তৌফিক দান করো। আপনি সালাত আদায় করবেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন, কিন্তু দলিল নাই পাপগুলো আপনার নেকি হবে। সালাতের মধ্যে এমন কোনো দোয়া নাই যে আল্লাহর কাছে চাইলেন আর আল্লাহ দিয়ে দিলেন, আমার জানা নাই। বুঝেননি মনে হয় কথাটা? এমন কোনো দোয়া নাই যে আপনি চাইলেন আল্লাহ বললেন আমি দিলাম, নাই এই কথা। হজ করতে যাবেন, আল্লাহ মাফ করবেন আপনাকে, কিন্তু পাপগুলো নেকি হয়ে যাবে এরকম কোন দলিল নাই। সিয়াম পালন করবেন, ফজিলত কি? গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপ ক্ষমা হবে, সব পাপ নেকি হবে, এরকম কোন দলিল নেই। ওযু করবেন, 832 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, খুব ভালো করে শুনেন আপনারা। ওযু করেছেন আপনি, ওযু, মুমিন বান্দা যখন ওযু শেষ করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন সরাফা মিন খতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মু, ওযু শেষ করা মাত্রই ওই ব্যক্তি পাপ থেকে মুক্ত হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এত দারুণ ফজিলত, কিন্তু পাপ মাপ হলো, কিন্তু পাপগুলো কি নেকি হলো না। কিন্তু এই মাজলিসে আসলে আপনি যদি মাজলিসে বসেন, কিছু যদি নাও বুঝেন, আল্লাহ ঘোষণা করছেন, আর আগে যে হাদিসগুলো বললাম সব আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। আর মাজলিস সংক্রান্ত যে কথাগুলো বললাম সব কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমি পাপ ক্ষমাও করে দিলাম,
পূর্বের যত ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার থাকার জায়গা আল্লাহ করে দিবেন জান্নাত। ছোট ছোট কথা, ছোট কথা, ছোট কথা। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে সে যাবে জাহান্নাম, স্পেশাল জাহান্নাম, সেটা হলো জাহিম। আর যে ব্যক্তি দিনকে প্রাধান্য দিবে, যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ থাকার ব্যবস্থা করবেন কোথায়? জান্নাত। একবারে ছোট ছোট দুইটা কথা।